আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি শিক্ষণীয় গল্প। গল্পটির নাম হলো বিদায় হজ। শিক্ষার্থীরা, আজ আমরা এই গল্পটি পড়ব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জেনে নিব। বিদায় হজ 10ম হিজরি। আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। 10ম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ দিকে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র। এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাস দাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই, কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না। কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আর যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী জোর দিয়ে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই 4টি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। 1, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন। 2, আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই 2টি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণ শেষ করলেন। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ। হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি। বিদায়। শিক্ষার্থীরা, তোমরা এই শিক্ষামূলক গল্পটি আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দ অর্থ, হিজরি, যীশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমনের হিজরতের দিন থেকে গণিত চান্দ্র
অব্দ বা বছর। হজ হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবা তাওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠান। মহানবী আল্লাহর পয়গম্বর রাসূল, প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহানবী হিসাবে আখ্যায়িত করা হয়। কাবা শরীফ মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। আরাফাত মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বক্তৃতা, বিবৃতি, উক্তি। বান্দা, গোলাম, দাস, একান্ত বাধ্য। আমির, বড়লোক, ধনী, সম্পদশালী, সম্ভ্রান্ত মুসলমান শাসকের উপাধি। উপাসনা, ইবাদত, আরাধনা, আল্লাহর ধ্যান। কৃতদাস, কেনা গোলাম। জিলকাদ আরবি বছরের একটি মাসের নাম। 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, 10ম হিজরি হজের সময় এসে গেল। খ, তাদের ইচ্ছা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। গ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। ঘ, যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ এলেন। উম, আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। চ, কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। 3 নম্বর, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, হিজরির কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়? উত্তর, হিজরির 10ম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। খ, আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা কেমন ছিল? উত্তর, বিদায় হজের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেনি তারাও এ মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। সেবার আরব দেশের নানা স্থান থেকে প্রায় 2 লাখ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। আবেগতাড়িত হয়ে তিনি বললেন, এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এরপর জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৃতদাসী সম্পর্কে কি বলেছেন? উত্তর, বিদায় হজের ভাষণ হলো হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ। এই ভাষণে কৃতদাস সম্পর্কে তিনি বলেন যে দাসীরাও আল্লাহর বান্দা, তাই তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করতে তিনি নিষেধ করেন। তিনি বলেন, তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। এছাড়া তিনি আরও বলেন, কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হন তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। ঘ, ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছেন? উত্তর, আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ। এ ভাষণে তিনি দিক নির্দেশনামূলক বহু কথা বলেছেন। ধর্ম সম্পর্কে এ ভাষণে তিনি বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। কোন 4টি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন? উত্তর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন তা হলো: 1, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। 2, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। 3, পরের সম্পদ অপহরণ করো না। 4, কারো উপর অত্যাচার করো না। চ, তিনি আমাদের কাছে কোন 2টি জিনিস রেখে গেছেন? উত্তর, তিনি আমাদের কাছে যে 2টি জিনিস রেখে গেছেন তা হলো 1, আল্লাহর বাণী অর্থাৎ কুরআন এবং 2, আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। 4 নাম্বার, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। ক, বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, আরাফাতের ময়দানে। খ, আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন? উত্তর, প্রায় 2 লক্ষ। গ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? উত্তর, কৃতদাসীদের। ঘ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন? উত্তর, 4টি। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন?
উত্তর, মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। 5 নাম্বার, নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি। যার তুলনা হয় না, অতুলনীয়। যার শত্রু জন্মায়নি, অজাত শত্রু। আকাশে যে উড়ে বেড়ায়, খেচর। বিদেশে থাকে যে, প্রবাসী। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। যা জলে চড়ে, জলচর। শিক্ষার্থীরা, তোমাদের এই এক কথায় প্রকাশ কিন্তু পরীক্ষায় আসে, তাই তোমরা এক কথায় প্রকাশগুলো খুব ভালোভাবে শিখবে। আর গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ নিয়ে আমার আরও একটি ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটি অবশ্যই দেখে নিবে। 6 নাম্বার, বিরাম চিহ্নগুলো চিনে নেই। বিরাম চিহ্নের নাম, চিহ্নের আকৃতি, কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন। বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি। নিঃশ্বাস নেওয়ার জন্যও এই চিহ্নের জায়গায় আমরা থামি। এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই। শিক্ষার্থীরা, এখানে যে বাক্যগুলো দেখছো এখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার নেই। এবার আমরা এই বিরাম চিহ্নের ব্যবহারগুলো দেখব। এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এখানে দাড়ি, এত মানুষ, এখানে বিস্ময় চিহ্ন। এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখানে দাড়ি, তার মনে হলো, এখানে কমা, হয়তো এটাই তার জীবনের শেষ হজ। শিক্ষার্থীরা, এই বিরাম চিহ্নের ব্যবহারও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তাই তোমরা এই অংশটি অনুশীলন করবে। 7 নাম্বার, কর্ম অনুশীলন। বেদায় হজ রচনাটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখি। উত্তর, বেদায় হজ প্রবন্ধটির শিক্ষণীয় বিষয় হলো ক, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। খ, সব মুসলমান একে অন্যের ভাই। গ, কখনো অন্যায় ও অবিচার না করা। ঘ, সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখা। কৃতদাস দাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করা। চ, মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী হবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী না করা। ছ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে নিজের ধর্ম পালন করা। জ, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা না করা। ঝ, অন্যায়ভাবে মানুষ হত্যা না করা। নিয়, পরের সম্পদ অপহরণ না করা। ট, কুরআন এবং নবীজির জীবনাদর্শ মেনে চলা। ঠ, ইসলামের বাণী নিজে পালন করা এবং অন্যদের কাছে আমানতের সাথে পৌঁছে দেওয়া। শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটি খুব ভালোভাবে পড়বে, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো শিখবে এবং লিখবে। এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, গল্পটি 3 বার পড়বে। 2 নাম্বার, অনুশীলনী সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখবে, লিখবে। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে তবে লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। শিক্ষার্থীরা, তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।